বৃহস্পতিবার মন খারাপ করা দুপুর সিডনি শহর জুড়ে তখন হুহু করে ছড়াচ্ছে খবরটা মহামারীর মতো একটা স্বপ্নের মৃত্যু। মাত্র 25 বছর বয়সে হাসপাতালে কঠিন লড়াইয়ের পরও শেষ পর্যন্ত হার। প্রয়াত ফিল হিউজ। অস্ট্রেলিয়া দলের চিকিৎসক পিটার ব্রাকনার একটি বিবৃতিতে জানিয়েছেন, মঙ্গলবার মস্তিষ্কে মারাত্মক আঘাত পান ফিল হিউজ। তারপর আর তাঁর জ্ঞান ফেরেনি। অচৈতন্য অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার পাশে ছিলেন পরিবার, পরিজন ও বন্ধু বান্ধবরা। অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে নিউ সাউথ ওয়েলস বনাম সাউথ অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালীনই মারাত্মক জখম হন হিউজ। 63 রানে ব্যাট করছিলেন। সেঞ্চুরি ছিল সময়ের অপেক্ষা। হঠাৎই পেসার সিন অ্যাবটের বাউন্সারের ছোবল। মাথার নিচে ভয়ঙ্কর আঘাত। মাঠেই লুটিয়ে পড়লেন হিউজ। সেন্ট ভিনসেন্ট হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে, হয় অস্ত্রোপচারও। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সমস্ত চেষ্টা বিফলে। ভারতের অস্ট্রেলিয়া সফরে মাইকেল ক্লার্ককে নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তখন তাঁর পরিবর্তন হিসেবে উঠে আসছিল একটাই নাম, ফিল হিউজ। অজি নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন তিনি। ডান হাতে এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন 26টি টেস্ট ও 25টি একদিনের ম্যাচ, কিন্তু জাতীয় দলে ফেরা আর হল না। ফিল হিউজের মৃত্যু বারবার মনে করিয়ে দিচ্ছে আরেকজনের কথা, রমান লাম্বা। 1998-এর 22 ফেব্রুয়ারি ঘরোয়া ম্যাচে ফরওয়ার্ড শট লেগে ফিল্ডিং করার সময় প্রায় একইভাবে মাথায় আঘাত পান তিনি। আর ফেরানো যায়নি তাকে। ফিল হিউজের মৃত্যুর জেরে ভারত অস্ট্রেলিয়ার দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ বাতিল করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। শারজায় নিউজিল্যান্ড পাকিস্তান টেস্টের দ্বিতীয় দিনের খেলা বাতিল করেছে আইসিসি। এবিপি আনন্দ।